দর্শক, সুন্দরবনে আগুনের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং চলছে এই মুহূর্তে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই নিয়মিত জোয়ার ভাটা হয়, জোয়ারের পানিটি এই ফরেস্ট ফ্লোরে ওঠে না। শুধুমাত্র বর্ষাকালে আমরা কিছু পানি পাই ফরেস্ট ফ্লোরে, কিন্তু অন্যান্য সময় বিশেষ করে শীতকাল এবং বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে আমরা এখানে কোনো পানি দেখি না। সুতরাং এই সময়েই প্রতি বছরেই যেই পানি পাতা পড়ে, সেই পাতা পড়ে পাতা পচে এখানে একটি হিউমাসের লেয়ার তৈরি হয়েছে, অর্থাৎ একটি জৈব পদার্থের একটি লেয়ার তৈরি হয়েছে। সেটি প্রায় 7-8 ইঞ্চি একটি লেয়ার আছে। এই লেয়ারের মধ্যেই কিন্তু আগুনটি ধরে এবং এই লেয়ারটি আপনি দেখবেন যে তুষের মতো কাজ করে। উপরে মনে হয় যে কোনো ধরনের আগুন নেই, কিন্তু নিচেই দেখা যায় যে আগুন আছে। এই জন্য আমাদের কন্টিনিউয়াস আগুনটি ধরলে কন্টিনিউয়াস মনিটরিংটি আমাদের করতে হয়। আমি 6:30 থেকে প্রায় 7:30 পর্যন্ত আমি ওখানে অবস্থান করেছি এবং দেখেছি যে মাটির উপরে কোনো আগুন বা কোনো গাছে কোনো আগুন নেই, কিন্তু আমাদের আশঙ্কা আছে হয়তো মাটির নিচেই হয়তো আগুনটি থেকে যেতে পারে। সেই জন্য আমরা রাত্রেও 20 সদস্য বিশিষ্ট যেই কমিউনিটি, এদেরকে সাথে নিয়ে আমরা অবজারভেশন টিম একটি করে দিয়েছি এবং রাত 9টা থেকে আবার ওখানে পানি ছিটানো শুরু হয়েছে, যাতে কোনো ধরনের আগুনটি স্প্রেড না হয়। আমরা কালকে সকাল থেকে আবার আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য যেই বাহিনীগুলো কাজ করছে, আমাদের নৌবাহিনী, আমাদের কোস্টগার্ড, আপনারা জানেন যে বিমান বাহিনীও আজকে এটার সাথে যুক্ত হয়েছে। কালকেও আমরা আশা করছি যে এই সকল সংস্থা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আগুনটি একেবারেই নিভিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে। আর তারপরেও কালকে যদি কোনোভাবে বৃষ্টি হয় ওই অঞ্চলে, তাহলে তো আমরা মোটামুটি নিশ্চিতভাবেই বলে দিতে পারবো যে ওই অঞ্চলে আর আগুনের আশঙ্কা বা ছড়ানোর কোনো আশঙ্কা থাকবে না। তবে জায়গাটি যেটি আমি দেখেছি, আমি প্রায় 1 ঘন্টায় বিস্তীর্ণ জায়গায় আমি হেঁটেছি এবং সেখানে আমার কাছে মনে হয়েছে যে 4 থেকে 5 একর জায়গা হয়তো আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই অঞ্চলে যে গাছের বিস্তীর্ণ, আপনারা হয়তো অনেকেই ওই অঞ্চলটি ভিজিট করেছেন, আপনারা ওখানে দেখেছেন যে বলা ছাড়া, অর্থাৎ বলা যে ধরনের ক্রিপার্স আছে একটা, সেটি ছাড়া খুব বড় বেশি গাছ নেই। কিছু সুন্দরী গাছ আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা ফায়ারের ক্ষেত্রে ক্রাউন ফায়ার যেটি বলি, অর্থাৎ গাছের আগার দিকে আগুন চলে যাওয়া, সেটি এখনও পর্যন্ত যায়নি। শুধুমাত্র গ্রাউন্ড ফায়ারই আছে, অর্থাৎ ক্রিপিং হয়ে যাচ্ছে আগুন গ্রাউন্ড থেকে এক জায়গায় শুকনা লতাপাতা এবং হিউমাসের মাধ্যমে আগুন ছড়ানোটা আমরা আজকে সারাদিন হয়েছে এটি, কিন্তু সেটিও এখন আমরা কন্টেন্ট করা বলে একটা, যে আগুন যাতে স্প্রেড না হয় সেই জন্য আমরা প্রায় 5 একর জায়গায় আমরা গতকাল রাত্রে এটা কমপ্লিট করেছি। 5 একর জায়গায় আমরা ফায়ার লাইন কেটে আমরা সম্পূর্ণ করেছি, যাতে হিউমাসটি যেটি আছে, হিউমাস এক পাশ থেকে আর এক পাশের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়, আগুনটি যাতে ছড়িয়ে যেতে না পারে মাটির মাধ্যমে। সুতরাং ওই ফায়ার লাইন করেছি এবং আজকে সকালেই যে ফায়ার লাইন 5 একর জায়গায় করা হয়েছে, এই 5 একর জায়গাকেই আমরা টোটাল পানি দিয়ে আমরা ভিজিয়ে দিয়েছি এবং ওই